আমরা তো শুধু আচারই বানানো যায়, আমরা যে এভাবে রান্না করে খাওয়া যায়, কিভাবে রান্না করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন, এই আমড়ার তরকারিটা এত মজা, যেদিন রান্না করবেন সেদিন আর বলার অপেক্ষায় থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই দেখেন, সেই আমড়াগুলো আমি ভালো করে ছিলে নিচ্ছি। আমি কিন্তু আমরা কেটে নিয়েছি আগে, শুধু দেখানোর সাথে আমি দেখাচ্ছি। এই যে আমড়াগুলো এরকম করে ছিলে, এরকম করে টুকরো টুকরো করে কেটে লবণ দিয়ে ভালো করে ধুয়ে যাতে টকটা বের হয়ে যায়, আমি সেই পানিগুলো ফেলে দিয়েছি। তারপরে একটা পাতিলের মধ্যে পরিমাণের মতো তেল দিয়ে এখানে সে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিব। তারপরে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আরেকটু রসুন বাটা দিব, একটু মশলা হলে ভালোই লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আর আধা চামচ মানে 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবটাই দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বিশেষ করেন শুধু একবার আমার এই রান্নাটা শুধু দেখে আপনি শুধু আমড়াটা এইভাবে রান্না করে খান, তাহলে বুঝতে পারবেন যে আমড়াটা শুধু আচারই খাওয়া যায় না, সব কিছু দিয়েই খাওয়া যায় রান্না করে। আমিও এটা সুন্দর করে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এটাকে আমি পানি দিয়ে একটু ঢেকে রেখে দেবো যাতে কষানো হয়ে যায়। তারপর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে এখানে আবার আমড়াগুলো আমি দিয়ে দিব। এই দেখেন আমড়াগুলো আমি দিয়ে দিলাম। আমড়াগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছু একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর এটাকে একটু কষানোর জন্য পানি দিয়ে আমি ঢেকে দিব। এখন আমি দিয়ে দিব 1/2 চামচের আরও একটু কম চিনি এখানে অ্যাড করলাম, করে সেটা চিনিটা ভালো করে মিক্স করে নিলাম তরকারির সাথে। তারপরে দিয়ে দিচ্ছি আবার একটু কষানোর জন্য পানি, আমড়াটা যত সিদ্ধ হয় পরিমাণে একটু পানি দিয়ে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনাটা তুলে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব, কারণ এখানে বেশি পরিমাণ ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আবারও ঢেকে দিলাম। এই শিমলা মাছগুলো আমি ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে রেখে দিয়েছি মচমচা করে। তারপর সেই মাছগুলো এক এক করে আমি আমড়ার উপরে দিয়ে দিলাম খুব সুন্দর করে। আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, ছোটো মাছ শুধু ভেজে উপর দিয়ে এভাবে দিয়ে দেবেন, চাইলে এমনিও রান্না করতে পারেন। দেখেন আমার তরকারিটা হয়ে আসছে, কত সুন্দর হয়ে গেছে, একদম মাখা মাখা। এখন আমি এটা নামিয়ে নেব। এই দেখেন আমার তরকারিটা কী সুন্দর হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার কমেন্ট করে জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে। একটা লাইক একটা শেয়ার এটা তো অবশ্যই করতে পারেন। যাই হোক, যারা আমাকে এখনও ফলো দেন নাই তারা ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।